আসসালামু আলাইকুম। আজি ভাই হানিফি মানুষ মোহাম্মদ হওয়া চায়, কি করা যায়? হানাফি মানুষ মোহাম্মদী হলে ভালো কথা হলো, ভালো হবে। কিছু করা লাগবে না, মোহাম্মদের দিন অনুপাতে চলবে। এই তো জি জি। যাই হোক, আমি কেন হানাফি মাযহাব ত্যাগ করে সালাফি মানহাজ গ্রহণ করেছি একটু বলতে হয়। আমার পড়াশোনা শুরু বেগম শামসুন্নেসা হাফিজিয়া মাদ্রাসা। আমাদের বাপ দাদার বাড়ি ছিল লক্ষ্মীপুরে, যদিও পরবর্তীতে ওনারা ঢাকা সেটেল হয়েছেন। সেই সুবাদে সেখানে হেফজু শেষ করেছি। খুবই অল্প সময় হেফজু শেষ করার পর সেখান থেকে চলে গেছি হাটাজারিতে। আর ওই সময় 2000 সালে একটা হেফজু প্রতিযোগিতায় সারা বাংলাদেশে 1 নম্বর হয়েছিলাম। তারপর হাটাজারি মাদ্রাসায় একটি সুযোগে, তাই ভালো একটা সুযোগে পড়াশোনা করার সুযোগ হয়েছে। শুরু থেকে দাওরা ইফতা হাটাজারিতে পড়েছি। 2011 সালে হাটাজারির পড়াশোনা শেষ করে সেখান থেকে ইফতা ফারেক হয়েছি। এরপর উলুমুল হাদিস পড়ার জন্য, হাদিসের উপর ডিগ্রি নেওয়ার জন্য ঢাকা আকবর কমপ্লেক্সে সেখানে পড়াশোনা করেছি। পাশাপাশি দেওবন্দে যাওয়ার জন্য চেষ্টা করেছি, কারণ যেহেতু ভিসা পাসপোর্টের বিভিন্ন সিস্টেম রয়েছে। কয়েকদিনের মধ্যে আল্লাহ তাআলা কবুল করেছে, সেখানে চলে গিয়েছি। তো দেওবন্দে আমার মেশকাত দাওরা ইফতা পড়তে হয়, মেশকাত দাওরা ইফতা শেষ করেছি সেখান থেকেও। এরপর 2015 সালে বাংলাদেশে আসা, তারপর হাটাজারি মাদ্রাসায় শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছি বেশ কয়েকদিন। তারপর ঢাকা চলে আসা, ঢাকার সুনামধন্য বেশ বড় বড় মাদ্রাসায় দায়িত্ব পালন করেছি হাদিস বিভাগে। আমি প্রায় 7 বছরের বেশি সময় ধরে বুখারী সহ বিভিন্ন হাদিসের কিতাব পড়িয়েছি। আর 2015 সাল থেকে কিছুদিন পূর্ব পর্যন্ত আহলে হাদিস জীবিত এবং মৃত বিভিন্ন বিদ্বানদের প্রায় 800-এর বেশি কিতাব সংগ্রহ করেছি। এমন কোন শায়েখ নেই সম্ভবত যাদের নাম যে কোনো মাধ্যমে জেনেছি, তাদের কিতাব সংগ্রহ করেছি। আর বিতর্কিত বিষয় নিয়ে আমার সবসময় পড়তে বলতে ভালো লাগতো। যে কোনো বিতর্কিত বিষয় নিয়ে জানতে খুব আগ্রহ ছিল আগে থেকেই। যার দরুন যত কিতাব সংগ্রহ করেছি আহলুল হাদিস বিদ্বানদের, এমন কোন কিতাব নাই যে শেষ করি নাই। আর সবগুলো কিতাব পড়তাম ভুল ধরার জন্য, অনেক নোট করেছি। সবগুলো কিতাব ভুল খুঁজে খুঁজে বিশাল নোট করেছি। আর বিভিন্ন সময় বিতর্ক তো আছেই। সোশ্যাল মিডিয়ায় যারা বিতর্ক দেখেন শুনেন, তারা হয়তো অনেকে জানেন। আহলুল হাদিস সালাফি মানহাজের অনেক আলেমদের সাথে আমার তর্ক হয়েছে, বিতর্ক হয়েছে, বা নিজেও বিভিন্ন বিষয়ে বিভিন্ন ইখতিলাফি মাসালাকে নিয়ে অনেক বিতর্ক করেছি। আর সবথেকে দুঃখের বিষয় হলো হানাফি মাযহাবের গোমরাহি আমাকে এই পরিমাণ নিমজ্জিত করে ফেলেছে যে বাউল শিল্পী আবুল সরকার গান বলতে গিয়ে আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে। এই সম্পর্কে যদি কিছু বলতেন। অশিক্ষিত মূর্খ, যাদের জ্ঞান নাই, যারা ইসলামের সত্যিকার এবং বাস্তবতা সম্পর্কে জানে না, তারাই এই সমস্ত ভ্রান্ত মতবাদে বিশ্বাস করতে পারে। বাউল বা লালনের যে মতবাদ, এটা সম্পূর্ণরূপে একটা শিরকি, একটা কুফরি মতবাদ, একটা নাস্তিক্য মোনা মতবাদ এবং একটা ইসলাম বিদ্বেষী প্রজেক্ট হচ্ছে বাউল এবং লালনের প্রজেক্ট। দুঃখজনক হলেও সত্য যে ইউনূস সরকারের অনেক কাজ ভালো হলেও এই সরকার লালনবাদকে অনেক প্রমোট করার চেষ্টা করেছে। কেননা এই সরকারের উপদেষ্টাগুলোর মধ্যে এক দুজন উপদেষ্টা আছে যারা হচ্ছে লালন মতবাদে বিশ্বাসী। এই লালন মতবাদে বিশ্বাসী উপদেষ্টাগুলোর কারণেই এই লালন মতবাদের এই বাউলরা এত বেশি আস্কারা পেয়েছে, এত বড় স্পর্ধা দেখিয়েছে যে বাংলাদেশের মাটিতে বসে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে
কোরআনের নামে, সূরা নাসের নামে, কোরআনের বিভিন্ন আয়াত এবং বাক্যের নামে চরম ধৃষ্টতাপূর্ণ বিকৃতি করার সাহস করেছে, যেটা আমি বলবো যে এই সরকারের কিছু উপদেষ্টার সায় দেওয়ার কারণে সম্ভব হয়েছে। এবং এখানে আপনাকে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে এগুলোর আলোকে ওয়াহাবি এবং সালাফি এই নামটাকে কিন্তু কালার করা হচ্ছে। তো এই নামটাকে কি শুধু আজকে কালার করা হয়েছে? না, ওই ব্রিটিশরা যেই দিন থেকে ছিল সেই দিন থেকে এই কবর মাজার পূজা আর এই বাউল ফকির টকির এদের নিয়ে ওদের কোনো সমস্যা ছিল না। ওই ব্রিটিশদেরও সমস্যা ছিল ওয়াহাবি সালাফি, কেননা তারা মুভমেন্টে বিশ্বাস করে, তারা সক্রিয় থাকে। তো এই যুগে এসেও আবার শুরু হয়েছে, আল্লাহ হেফাজত করুক। শাইখ মেয়ে দেখার সময় ছেলের সুস্থ ছেলের সঙ্গে কে কে যেতে পারবে? তার বোন, তার মা যেতে পারে, ভাই পিতা নয়। হুজুর, আমি প্রায় সব সময় অসুস্থ থাকি, আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি বারাক আলাইহি আজহিবিল বাস রব্বান নাস আসফান্তা সাফিলা সেফাইল্লা সেফাগুর সেফুলাইদুর সাকামা। শায়েখ, আমার স্ত্রী অসুস্থ, আপনার কাছে দোয়া চেয়েছে, আন্তরিকভাবে দোয়া করি। আজহিবিল বাস রব্বান নাস। বিদেশ থেকে একজন 10,000 টাকা দিয়ে দোয়া চাইছে। বিদেশ থেকে এক ভাই 10,000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি তাকে হেফাজতে রাখো, তার অর্থ সম্পদে বরকত নিরাপত্তা দান করো। আপনি যে স্টেজে বসে আছেন সেই স্টেজের জিনিসপত্র 3টি দুর্গা পূজায় ব্যবহার করা হয়েছে। ওর টাকা হারাম, ওইগুলো জিনিসটা হারাম নয়, বুঝনি? এই মাইক ব্যবস্থাপনা হারাম নয়, ওখানে যে টাকা উপার্জন হয়েছে ওটা হারাম। ছুরি দিয়ে জবে করা যায়, তো কেউ গরু জবে না করে মানুষ হত্যা করেছে, তো ছুরি অপরাধী না যে জবে করেছে সে অপরাধী? মৃত ব্যক্তির ছবি মোবাইলে রেখে পরে সেই ছবি বা ভিডিও দেখা যাবে? যাবে না। কিছু ওয়াক্তের নামাজ উচ্চ স্বরে এবং কিছু ওয়াক্তের নামাজ চুপে করে পড়ি কেন? নবী বলেছেন এই জন্য। কোন কোন কাজ করলে রোজা নষ্ট হয় না? তোমার জিজ্ঞাসা ভালো নয়। ফেতরার পরিমাণ কত? 2.5 কেজি। রমজানে তারাবির নামাজ কত রাকাত? 8 রাকাত। আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বইয়ে ফরজ সালাত পর প্রায় 16-17টি দোয়া আছে। ফরজ সালাতের পর কেন? আচ্ছা ঠিক আছে, সালাম ফের পরে 16-17টি দোয়া আছে, কিন্তু সুন্নাত বা নফল নামাজ পর কোনো দোয়া লেখা নেই। এগুলো দোয়াই পড়বেন, একই দোয়া সালাম ফেরার পরে। হিন্দুদের দোকানে যায় জালসা করা, টাকা চাওয়া যাবে কি? টাকা যে কোনো মানুষ দিতে পারে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই। আমার ছেলের বয়স থেকেও অনেক ছোট, রোজাদারের দোয়া কি কবুল হয়? রমজান মাস দোয়া কবুলের মাস হতে পারে। প্রিয় শায়েখ, আমার প্রশ্ন, জোহরের ফরজ নামাজের সময় যদি ইমাম সাহেব 3 রাকাত পড়িয়ে সালাম ফিরায় এবং মুসল্লিগণ সালাম ফিরায়, তাহলে এখন করণীয়? এখন আবার আর 1 রাকাত পড়বে, পড়ে সহজ সিজদা দিবে, সালাম ফিরবে। সুন্নাত পরে যদি ধরা পড়ে তবু সবাই একসাথে আর 1 রাকাত পড়ে সালাম ফিরবে। আর যদি চলে গিয়ে থাকে তো গেছে, আর লাগবে না। রোজায় চোখে ড্রপ ব্যবহার করলে কি রোজা হবে? হবে। কাজের বিনিময়ে বিড়ি আদান প্রদান কুফল বর্ণনা করুন।
বিড়ি হারাম, ওর লেনদেন হারাম, ওর ব্যবসা হারাম, ওর খাওয়া হারাম, খেলে ইবাদত কবুল হবে না। মৃত ব্যক্তির জানাজা নামাজের ইমামতি করার হকদার কে? যে কোনো পরহেজগার মানুষ, আলেম মানুষ। ছেলেকে ওসিয়ত করে যেতে হবে এইরকম কথা আল্লাহ রাসূল বলেননি। শায়েখ আমার জমির পাশে এক ইমানদার এবং হাজি জমি আইল বৃদ্ধি করে, এর শাস্তি কি? এর শাস্তি জাহান্নাম। ওটা হলো জুলুম, যারা আইল কেটে ছোট করে। হুজুর আমাদের মসজিদের ইমাম বলে টাকা দিয়েও ফিতরা আদায় করা যাবে, তোমাদের হুজুরকে তওবা করতে হবে, ভুল হয়েছে। আসসালামু আলাইকুম হুজুর, আপনি বলেছেন 7 দিনের দিন আকিকা করতে হবে, কিন্তু শায়েখ আকরামুজ্জামান সেটা তো আমি বলতে চাইনি তোমাকে। 7 দিনের দিনই আকিকা করতে হবে। 7 দিনের আগে বাচ্চা মারা গেলে আকিকা হবে না, 14 দিনে আকিকা হবে না, 21 দিনে আকিকা হবে না, জীবনে একদিন আকিকা হবে না, এটাই চূড়ান্ত। তোমার মাথায় অন্য কথা জাগে কেন? আমল করতে পারো না? হুজুর আমাদের মসজিদের নতুন স্টিলের খাট কিনা হয়েছে, এখন কাঠের পুরাতন খাটটি কি করবো? জ্বালিয়ে দাও। কি লেখা আছে? ঈদগাহ মাঠে সম্মিলিত মোনাজাত করা যাবে কি না? ঈদগাহ মাঠে সম্মিলিত মোনাজাত বিদআত। রমজানে গীবত করলে কি রোজা নষ্ট হয়? হয়, নেকি হবে না, ও তো জাহান্নামে গেছে। কাজের চাপে সিয়াম না রাখলে কি গুনাহ হবে? হবে। হুজুর বিবাহের জন্য মেয়ের কি কি দিক দেখতে হবে? পরহেজগার কিনা 5 জনকে জিজ্ঞাসা করো, খুব তাকওয়াশীল কিনা পাড়া প্রতিবেশীকে জিজ্ঞাসা করো, পরহেজগার কিনা এটা দেখবা। জাকাত কি রমজানে দিতে হবে? রমজানে দেওয়া ভালো, যে কোনো মাসে দিতে পারেন। কাজা রোজা কিভাবে আদায় করতে হবে? যেদিন পারবেন সেদিন করবেন। রমজানে কোরআন খতম করার ফজিলত কি? ভিন্ন কোনো ফজিলত নেই, অতিরিক্ত নেকি হতে পারে। এই যা রাসূল রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন। ইতিকাফ কি? ইতিকাফ কত প্রকার? ইতিকাফ শেষের দশক, বাড়িতে না গিয়ে, জানাজায় না গিয়ে, রোগী অসুস্থ ব্যক্তিকে দেখতে না গিয়ে একটানা মসজিদে থাকবে, ইবাদতে থাকবে, তার নাম ইতিকাফ। গ্রামের কাউকে না কাউকে ইতিকাফ করতেই হবে এই কথা মিথ্যা। অন্য গ্রাম থেকে লোক ধার করে নিয়ে আসতে হবে, এটাও মিথ্যা। শুক্রবারের দিন কিংবা অন্য দিন মুসল্লিরা প্রথম কাতারে ফাঁক হইয়া 10-12 জন দাঁড়ায়, দ্বিতীয় কাতারে 7-8 জন দাঁড়ায় ও তৃতীয় কাতারে 3-4 জন দাঁড়ায়। হাদিসে আছে কাতারের মধ্যে দিয়ে প্রবেশ করিলে ঘাড় মটকানোর গুনাহ হবে। তোমার জিজ্ঞাসাটা মনে হয় ঠিক হয়। কোনো মৌলানা সাহেব বলেন যে ইংরেজি বাদ্য বাজানো যাবে। ইংরেজি বাদ্য বাজানো যাবে? গান বাজনা বাদ্যযন্ত্র হারাম। ভূমিকম্প হচ্ছে গান বাজনার কারণে, মেয়েদের নাচের কারণে, আর বিড়ি তামাকের কারণে। এই 3টা কারণ। ভূমিকম্প হবে 3টা পাপের কারণে। মৃত ব্যক্তির কবরের উপরে 3 দিন পর শত শত কাক এসে চলে যায়, এর কারণ কি? এর কোনো কারণ মানুষ জানে না। ভালো ধারণা রাখতে হবে মানুষের উপরে, দোয়া করবেন, ওখানে গিয়ে দান করবেন তার নামে। ভাত খাওয়ার শুরুতে বিসমিল্লাহ ভুলে গেলে বিসমিল্লাহ ওয়ালাহু আখিরাহ। আমাদের যৌথ পরিবার এমন অবস্থায় পূর্ণ পর্দা করা সম্পূর্ণ এখন পর্যন্ত সম্ভব হয় নাই। আমাদের বাসাও তো
বউয়েরা আছে, 3 জন আছে, সবাই আছে, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম আছে। আমাদের তো সরিষার সমপরিমাণ পর্দার ব্যতিক্রম আমরা দেখতে পাই না। এখন তোমার যে কেন হয় না? মহিলারা স্বামী তালাক করতে পারবে কি না খোলা তালাক নিতে পারবে? কাজীর কাছে গিয়ে খোলা তালাক লেখে নিয়ে ওর কাছে পাঠিয়ে দিবে, আর যদি মোহর কিছু নিয়ে থাকে তো দিয়া পাঠিয়ে দিবে। 30 দিন পরে অন্য জায়গাতে বিবাহ বসবে। আর স্বামী যদি তালাক দেয় তাহলে 90 দিন থামতে হবে। জামাত শুরু দেখিয়া টুপি ছাড়া 1 রাকাত সালাত পড়ার পর স্মরণ হলো টুপি মাথায় নাই, আর টুপি দিতে হবে না মাথায়, সালাত শেষ হোক। এই প্রশ্ন কমাও। আমি ভুল করে আমার মেয়ের জন্য 2টি ছাগল আঁকিকা দিয়েছি, ভুল হয়েছে, আল্লাহ মাফ করো। ইশরাকের নামাজ সপ্তাহে কয়দিন পড়া উত্তম? সপ্তাহে হিসাব নেই, মাঝে মধ্যে পড়বেন। ফরজ নামাজের পর একাকী মোনাজাত, একাকী মোনাজাতের অনেক হাদিস, যখন ভালো লাগে করেন। প্রিয় শায়েখ, আমার স্ত্রী তার কথা ও আচরণের দ্বারা আমাকে কষ্ট দেয়, এখন আমার কি করণীয়? বোঝাতে থাকো, ওর প্রশংসা করো খুব। বইয়ের প্রশংসা করতে হয়, খালি নিন্দা করতে হয় না, আর গালি দিতে হয় না। খুব প্রশংসা করে খুব বুঝে যদি না হয় তালাক দিয়ে দিও। খন্দকের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত কাজা করেছিলেন কেন? এইটার 2টা কথা আছে। তার প্রথম কথা হলো এই যে সালাতের বিষয়টি তখনও সেভাবে তাকে অবগত করানো হয়নি। আর আরেকটা কথা আছে, আর সূর্যকে আবার ফেরত দেওয়া হয়েছিল নির্ধারিত সময়ে সালাত আদায়ের জন্য। কাজে তুমি যেটা বুঝেছ সেটা ভুল হয়েছে। আল্লাহকে মানুষ কখন সরাসরি নিজ চোখে দেখতে পাবে? জান্নাতে। শফিকুল নামের এক যুবক আগামীকাল তার অপারেশন, তার জন্য দোয়া। আজবিল বাস রাব্বানা সাসপেন্ড তাসাফিল আসে। কিছু ইসলামী দলের নেতারা পূজা মণ্ডপে পরিদর্শন করেন। পূজা মণ্ডপে যাওয়া হারাম, শিরক। আমাদের এই মোল্লাপাড়ায় নতুন ঈদগাহ ময়দান হয়েছে, যেখানে প্রথম জামাতে নামাজি পড়ে হাত তুলে দোয়া করা হয়নি। ঈদের নামাজের পরে হাত তুলে দোয়ার বিধান কি? ঈদের নামাজের পরে হাত তুলে দোয়া করার বিধান বিদাত। হ্যাঁ, হাত তুলে দোয়া করা তো ব্যক্তিগত ব্যাপার। এই যে দোয়ার বই আছে, নিয়ে যান, পড়েন। 16টা স্থান উল্লেখ করা আছে, আর 32টা হাদিস দেওয়া আছে হাত তুলে দোয়া করার। হিন্দুর মন্দিরে গিয়েছে, তারাবি ও তাহাজ্জুদ নামাজের পার্থক্য কি? তারাবি তাহাজ্জুদ একই। তারাবি পড়লে তাহাজ্জুদ পড়তে হবে না, তাহাজ্জুদ পড়লে তারাবি পড়তে হবে না। কোন ইসলামী দলকে ভোট দেব? টাই পরা যাবে কি না পরাই উত্তম? বিকৃত যৌনাচারে আসক্ত হলে ওই থেকে ফেরার উপায় কি? রাতে উঠে কান্নাকাটি করতে হবে, তাসবিহ তাহলিল করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। বেতের সালাতে দোয়া কুনুত পড়া কি বাধ্যতামূলক? মাঝে মধ্যে 2-1 দিন পড়বেন। আমরা রমজান মাসে 2-1 দিন পড়ি। দোয়ায়ে কুনুত এভাবে পড়তে হবে না। আল্লাহ রাসূল দোয়ায়ে কুনুত পড়েছেন বেতরে, তা প্রমাণ হয় না।
তবে হাদিসে এসেছে সাহাবীগণ পড়তেন। মাঝে মধ্যে দোয়ায় কোনো পড়বেন, বেতের পড়তেই হবে। দোয়ায় কোনো পড়তে পারেন মাঝে মধ্যে, দোয়ায় কোনো বেতের পড়লেই দোয়ায় কোনো পড়তে হবে কথা ঠিক নয়। কেউ যদি কোনো দিন দোয়ায় কোনো পড়তে চায় তাহলে বেতের সালাতে রুকুর আগে বা পরে পড়বে। কেউ যদি কোনো দিন দোয়ায় কোনো পড়তে চায় তাহলে বেতের সালাতে রুকুর আগে বা পরে পড়বে। কেউ যদি কোনো দিন দোয়ায় কোনো পড়তে চায় তাহলে বেতের সালাতে রুকুর আগে বা পরে পড়বে। বেতের পড়লেই দোয়ায় কোনো পড়তে হবে এই কথা ঠিক নয়। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। সবাইকে আল ইতিসাম পত্রিকা বই পুস্তক নেওয়ার আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে, আর নভেম্বরের 6-7 স্বপ্নদোষ হয়েছে, এই অবস্থায় কোরআন তেলাওয়াত করা যাবে কি? জি না, গোসল করতে হবে। তারপরে যদি করা না যায় তাহলে তায়াম্মুম করতে হবে। তারপরে আমার ফজরের সলাতের আগে স্বপ্নদোষ হয়েছে, এখন গোসল না করে সলাত আদায় করতে পারবো কি? জি না, গোসল করতে হবে। তারপরে ঠান্ডা বা কোনো কিছু মনে হলে তাহলে তায়াম্মুম করতে হবে। স্ত্রীকে রেখে কতদিন বিদেশে থাকা যাবে? নির্ধারিত সময় নেই, স্বামী স্ত্রীর সম্মতিতে যতদিন সহজ সম্ভব হয়। তবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 মাসের বেশি কাউকে রাখতেন না। এইভাবে সংসার করা ভালো নয়, ওতে ঝামেলা বেশি হয়, অন্যায় বেশি হয়, অশ্লীলতা বেশি হয়। মসজিদের কাতারের মাঝখানে পিলার থাকলে ওই কাতারে সলাত হবে কি হবে না? কাতারের মাঝে, পিলারের মাঝে কাতার নিষিদ্ধ। পিলারের মাঝে কাতার চলবে না, পিলারের মাঝে কাতার চলবে না। শায়েখ, আমাদের সমাজে যে আমরা খাসি ছাগল দিয়ে কুরবানি করে থাকি সেটা কি করা যাবে? খাসি ঠিক, খাসি উত্তম। রাসূল যে কুরবানি দিয়েছিলেন সেটা খাসি করা ছিল, সেটা খুঁত নয়। যে বলেছে তার ভুল হয়েছে, তওবা করতে হবে এবং জনগণের কাছে স্বীকৃতি দিয়ে দিতে হবে আমার বলা ভুল হয়েছে। শায়েখ, একটা বাচ্চা রবিবার রাত জন্মগ্রহণ করেছে, সেহেতু তার নাম কবে রাখবো? সূর্য ডুবে গেলে পরের দিন, রবিবার রাতে মানে ও সোমবারে হয়েছে, এখন রবিবারে হবে তার তাই আকিকা। সূর্য ডুবে গেলে পরের দিন ধরতে হবে। আরবিতে দিন শুরু হয় কখন থেকে? মাগরিব থেকে, সূর্য ডুবলেই। আর ইংরেজি বাংলায় শুরু হয় রাত 12টার পরে। তাহলে সূর্য ডুবে গেছে মানে ওটা পরের দিন, সোমবার। সোমবার থেকে শুরু হবে, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, এই যে রবিবার, 7 দিন। ওস্তাজি, শিয়ারা কি মুসলিম না কাফের? শিয়ারা মুসলিম নয়, শিয়া কাদিয়ানি তারা অমুসলিম, মুসলিম নয় তারা। শিয়াদের সাথে ভাগ ও কুরবানি প্রশ্নই আসে না, কি বলো তুমি? ভাগে ভাগে কুরবানি দিবেন কেন? কম টাকা দিয়ে তো ছাগল কিনতে বলেছি, কতদিন থেকে বলে আসছি, 90 সাল থেকে। জি না, কুরবানি ভাগে নেই, ওটা তো 7 জনের ব্যাপার, 7 পরিবারের তো ব্যাপার নয়। টাকা আছে রাজস্থান থেকে উট নিয়ে আসেন, টাকা কম আছে ষাঁড় দেন, তার চেয়ে কম আছে খাসি দেন, তার চেয়ে কম আছে ছাগি দেন, তার চেয়ে কম আছে ভেড়া ভেড়ি দেন। সবাই বই নিয়ে যাবেন, কেউ খালি হাতে যাবেন না। এতগুলো বই রংপুরে নিয়ে এসছে, আবার ফিরিয়ে নিয়ে যেতে হবে, এটা কেমন হয়? আর বইয়ের আপনারা মূল্যায়ন করবেন,
আপনি না পড়লে কেউ তো পড়বে। আর এসব আল ইতিসাম পত্রিকা আপনাদের টাকা দিয়ে ছাপাই আমি, আমার কাছে অত টাকা নেই। বই পত্রিকা ছাপাচ্ছেন, পড়বেন, মানে 16,000 পত্রিকা বের হয় প্রতি মাসে। 12 জন মুফতি আছে, অনেক লেখক আছে, প্রেস আছে, এত খরচ আছে। এই খরচ তো আমার কাছে তো আর টাকসাল নেই, আমি তো আর টাকা বানাই না, রংপুরের লোক দেয় সেটা খরচ করি। বলে আব্দুল রাজ্জাক আমি তো একদিনে দিনই, কেউ দেয় দুনিয়াতে, কেউ দেয় না, হলে চলে কিভাবে? এমনি চলে। 40 লাখ টাকা মাসে বেতন লাগে, তো দিতে শিখতে হবে কম হলেও। জি, 40 লাখ টাকা মাসে বেতন লাগে 300 জন শিক্ষক শিক্ষিকা। জি 300 জন শিক্ষক শিক্ষিকা আছে। জি, ছেলে মেয়ে পাঠাবেন, বই পুস্তক নেবেন, সহযোগিতায় থাকবেন, কম হলেও। কমটাকে খাটো চোখে দেখবেন না। পৃথিবীর বাইরে কি প্রাণ আছে? একটা হাদিস, সব জমিনেই আছে প্রাণী, সবাই তাসবিহ পাঠ করে, সব আকাশেই আছে। কিভাবে করে, কিভাবে আছে, আল্লাহই ভালো। মসজিদে তালিমি বৈঠকে বাধা প্রদান করে কোরআন ও সহিহ হাদিসের আলোকে। কেন যে বাধা প্রদান করে? হয়তোবা বেদাতি তোমরা, সেই জন্য। এমনিভাবে তালিমি বৈঠক মসজিদে চলবে, এটা বাধা দেওয়া যাবে না। আকীদায় যদি ত্রুটি থাকে তাহলে দিতে হবে না। আমার ছেলের নাম রেখেছি আবরার ফাহিম, এ নাম কি পছন্দ হয়নি। আবরার মানে সৎ, নেককার, সৎকর্মশীল। আপনার ছেলে কি সৎকর্মশীল করে? জি হয়, নাম হয়নি ভালো। অবশ্যই পরিবর্তন করবেন, আজকেই করেন, আকিকা দেওয়া লাগবে না। বাস ওই যে সরকারের ঘর থেকে পরিবর্তন করে নেন, ওই নাম লিখবে, ওই নামে ডাকবেন। আহমদ, মোহাম্মদ যেটা রাখেন, আব্দুল্লাহ, আব্দুর রহমান যেটা রাখেন। আমাদের মসজিদের ইমামের তেলাওয়াত সম্পূর্ণ ভুল। এই কথার অর্থ এই নয় যে তুমি ইমামের পিছনে সালাত আদায় করবো না, এই কথা নয়। তার পিছনে সালাত আদায় করো, ভালো ইমাম নিয়োগ দাও। ওই ইমাম ফেতরা আদায় করতে বলে টাকা দিয়ে, এই ইমাম রাখা যাবে না। এই ইমাম পরিবর্তন করে দেন, দ্রুত পরিবর্তন করতে হবে। টাকা দিয়ে ফেতরা আদায় হবে না। সারা দুনিয়ার মানুষ যদি টাকা দিয়ে ফেতরা আদায় করে, সারা দুনিয়ার মানুষই গুনাহগার। রাসূল, সাহাবী, তাবী কেউ কোনোদিন টাকা দিয়ে ফেতরা দেননি। ইমাম সাদ্দাদের বর্ণনা কি করে? অজ করে। সাদ্দাদের তো কাহিনী মিথ্যে, তো সাদ্দাদের বর্ণনা কেমনে বলা যাবে? 30 বছর থেকে বলছি যে সাদ্দাদের কাহিনী কোথায় আছে, কেউ বলতে পারে কি? কেউ বলে না 30 বছর থেকে। আমি বলছি সূরা ফাজরের আলোচনাতে আছে, আল্লামা আলুসি রুহুল মানিতে আলোচনা করেছে। সূরা ফাজরের আলোচনায় আদের 2টা ছেলে ছিল, সাদিদ ও সাদ্দাদ। সাদিদ মারা গেলে সাদ্দাদ পৃথিবী দখল করে বলে মিথ্যে ইতিহাস আছে। আমার বউ নামাজ পড়ে না, আমার করণীয় কি? দেখেন, যদি না বুঝে তাহলে তালাক দিতে হবে, কোনো পথ নেই। সুন্নতি লেবাস আছে কিন্তু নামাজ পড়ে না, চেষ্টা করেন, পড়তেই হবে। নামাজ ফরজ না মাহফিল ফরজ? মাহফিলের সাথে নামাজের কি সম্পর্ক? আমার জ্ঞান অনেক সীমিত। সব কিছু যদি আল্লাহ তাআলা আগে থেকে লিখে রাখে বা পূর্ব নির্ধারণ করে, তাহলে এই যে ধারণা যে একজন চোর যদি চুরি করে, তাহলে সেটা কি আগে থেকেই লেখা হয়নি? তুমি এই চিন্তা করছো কেন? ওদিকে গিয়ে আগে জাহান্নামে যেতে চাচ্ছ কেন? তুমি আগে একটু ধৈর্যের পরিচয় দাও। তোমার একটা বিবেক আছে, তো তুমি এখন পায়খানা খাবার বলবা যে এটা আমার ভাগ্যে লেখা আছে? এটা বলো, এটা কথা হলো?
তুমি বিষ খাবার বলবে যে আমি খাচ্ছি, মধু খাচ্ছি, এটাই তোমার বিবেচনা। মেহেদি লাগাতে হবে। আপনি এর আগে অনেকবার বলেছেন যে কোরআন অত্যন্ত নিখুঁতভাবে একেবারে অসুস্থ মানুষের চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ কবুল হবে কি? শরীরের গতিতেই পড়া ভালো, না পারলে চেয়ারে বসে পড়তে পারে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে নফল নামাজ নেই কেন? 5 ওয়াক্ত নামাজের মধ্যে নফল নেই কে বলেছে? যেটাই সুন্নাত সেটাই নফল। তোমার হুজুর তোমাকে কি শিখিয়েছে? ফরজ ব্যতীত অতিরিক্ত যেটা আছে সেটা হলো নফল। নফল মানে অতিরিক্ত, তো ওটাকে আমরা সুন্নাত বলি। সুন্নাত ও নফল, নফল ও সুন্নাত। আমাদের দেশের ভাষাতে আমরা মনে করি ফরজ মানে সবচেয়ে দামি, নফল মানে তার চেয়ে একটু, সুন্নাত মানে তার চেয়ে একটু কম, আর নফল মানে একেবারেই কম। না, তা না, সবই সুন্নাত, সবই নফল। মহিলাদের সুগন্ধি ব্যবহার করা যাবে কি না? মহিলারা সুগন্ধি ব্যবহার করতে পাবে যা দেখা যায়, গন্ধ পাওয়া যায় না। আর পুরুষেরা এমন সুগন্ধি ব্যবহার করবে যা দেখা যায় না, গন্ধ পাওয়া যায়। অতএব মহিলারা আতর লাগাতে পাবে না। এই যে আসকারা মাস্কারা যেগুলো এতে পাওয়া যায় বিউটি পার্লারে, সেটা কিনে আনতে হবে। হ্যাঁ, বিউটি পার্লারে ঢোকা নিষেধ, ওটাতে অ্যালকোহল আছে। ফরজ নামাজের মধ্যে মোনাজাত আছে কি না? নামাজ শুরু হয় মোনাজাত দিয়ে, চুপে চুপে ডাকা। সালাম ফিরলে মোনাজাত শেষ হয়। তুমি যেটা বলছো সেটা হলো ব্যক্তিগত হাত তুলে দোয়া। হাত তুলে দোয়া পানি চাইতে গিয়ে সবাই মিলে, বাকি আর সবাই নয়। হাত তুলে দোয়া ব্যক্তিগত ব্যাপার, যে যখন পারে। মহিলাদের সৌন্দর্যের জন্য পায়ে মেহেদি দেওয়া যাবে কি? অবশ্যই দিতে হবে। মহিলারা হাতের নখেও দিবে, পায়ের নখেও দিবে, দিতেই হবে। মানুষ বায়ু ছাড়লে অজু ভঙ্গ হইয়া যায়, কিন্তু সেইটা তোমাকে ভাবতে হবে কেন? অজু ভেঙে যায়, বাস ভেঙে যায়। আল্লাহ রসুল বলেছেন অজু করতে হবে মানে অজু করতে হবে। সেখানে তোমার নতুন কথার 5 পয়সা দাম নাই। তোমার ওটা মাথায় গোবর ঢুকে আছে, তাই এগুলো লিখেছে। নিজেরা পয়সা খরচ করে সব পত্রিকা বের করেন। কয়েকটা প্রশ্নের উত্তর। আমাদের এলাকার মহিলারা বাড়ি বাড়ি মহিলা মাহফিল করে, এইভাবে বৈঠক করা যাবে না, অনেকদিন আগে বলেছি। তুমি এটা রাখো, পরে দিয়ে। আসসালামু আলাইকুম। আল্লাহর জন্য আমি আপনাকে ভালোবাসি। রিজিকের 10 ভাগের 9 ভাগ ব্যবসাতে, তাই আমি রাজমিস্ত্রির কাজ ছেড়ে তরকারির ব্যবসা শুরু করেছি। আমার জন্য দোয়া করবেন। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহ। আসসালামু আলাইকুম। আপনার কাছে আমার প্রশ্ন রইল, মেয়েদের মাসিক হওয়া অবস্থায় কি কোরআন স্পর্শ করে পড়বে? জি, স্পর্শ করে পড়বে। প্রমাণে বুখারী মুসলিমের হাদিস। উপদেশ বইয়ে দলিল দেওয়া আছে হাইজের আলোচনায়। আকবর বিন আবেদ। আসসালামু আলাইকুম। আপনার কাছে আমার প্রশ্ন, ধূমপান করলে ইবাদত কবুল হবে না? হবে না। বিড়ি সিগারেট জর্দা খেলে ইবাদত কবুল হবে না, এটাই ঠিক। এই ছেলে একটু বাতাস করো তো, বাতাস করতে। লাশ গোসল দেওয়ার সময় কি কোনো দোয়া আছে? জি না, বিসমিল্লাহ। বাজারে হিন্দুদের হাতে বানানো কোনো খাবার কি খাওয়া যাবে? যাবে, রুচি হলে খান। ওদের জবে খাওয়া যাবে না। ওরা কেন বিসমিল্লাহ বলে তো জবে করবে না, এই জন্য এটা হারাম। হিন্দুর দোকানপাটে খেতে পারেন, রুচি হলে খাবেন। আমাদের এলাকায় ছেলের যোগ্যতার উপর নির্ভর ছাড়াই অনেক বেশি দেনমোহর করা হয়।
দেনমোহর বেশি হলে বিবাহতে বরকত কম হবে, দেনমোহর কম হলে, খরচ কম হলে বিবাহতে বরকত বেশি হবে। মসজিদের মাইকে এগুলো বলা যাবে কি আগামীকাল টিসিবি মাল দিবে? জি না, এগুলো ব্যবহার মসজিদের মাইকে সব কাজে ব্যবহার হবে না। শায়েখ, আমাদের বাজারের অনেক দোকানদার সকালে দোকান খুলে বাকি দেয় না, সকালে দোকানে বাকি না দেওয়া শিরক, যদি বিকালে দেয় তাহলে সকালও দিতে হবে, আর যদি কোনো সময় না দেয় তো ভালো কথা। প্রথম দোকান খুলেছে দেওয়া যাবে না, তাহলে লোক মুশরিক, দোকান একদিন হারিয়ে যাবে, থাকবে না। ঘোড়ার গোশত খাওয়া হালাল না হারাম? হালাল, রুচি হলে খাবে। আমি নামাজ না পড়লে স্বামী নামাজ না পড়লে স্ত্রীর করণীয় কি? বলতে থাকবে, অনুরোধ করতে থাকবে। স্ত্রী নামাজ পড়লে স্বামীর করণীয় কি? বাধ্য করবে নামাজ পড়তে। বেতর সালাতের পর 2 রাকাত নফল সালাত আদায় করা যাবে? যায়, 2 রাকাত নফল সালাত আদায় করা যায়। ছেলের তালাক দেওয়া বউয়ের সাথে ছেলের মা বাবা মোবাইলে কথাবার্তা এবং চলাফেরা করতে পারবে কি? মুসলিম হিসাবে করতে পারে। আসসালামু আলাইকুম শায়েখ, দিনের বেলা সহবাস করে কি কাজ করা যাবে? যাবে। আসসালামু আলাইকুম, আমার প্রশ্ন, মৃত্যুর বাড়িতে কয়দিন চুলা বন্ধ থাকবে? চুলা বন্ধ থাকবে না, 3 দিন মানুষে খাবার দিবে, তাহলে 3 দিন বন্ধ থাকতে পারে। দান করা টাকা কি ফেরত নেওয়া যায়? জি না। আগের ঈদগাহতে টাকা দান করে পরবর্তীতে ঝামেলা করে দানকৃত টাকা ফেরত নেই। এইখানে নাকি জুমা মসজিদ একটা, ঈদগাহ 2টা। আজ থেকে নিয়ে 50 বছর আগে আমাদের ঈদগার মাঠ একটাই দেখেছি, আমি শুনি এখনও আছে, 30-40টা গ্রাম আছে। পরের যে মাঠ হয়েছে সে মাঠ সামনের ঈদের মাঠ হবে না ইনশাল্লাহ। নত হন, ভালো হবে, আগেরটা বহাল থাকবে। যদি জায়গা কম হয় আপনারা বসে ওটা বিক্রি করে দিয়ে বড় জায়গা নেবেন। শায়েখ, আমাদের দেশে একদল লোক যারা সৌদি আরবের সাথে ঈদ করে। জি না, সৌদি আরবের সাথে ঈদ করতে পাবে না। স্কুলে কি মেয়েদের সাথে কথা বলা যাবে? জি না। বাবা মা আকিকা না দিলে নিজে বাবা মার 7 দিন পরে আকিকা নেই, বউকে মেয়ে বলে দাবি করা যাবে কি? মেয়ের মতো আদর করবে, মেয়ে স্বীকৃতি দিবে না, ও জমি পাবে না মা মরলে, শাশুড়ি মরলে, তবে মেয়ের মতোই স্নেহ করবে। আমি তো বলেছি 1000 বার মেয়েকে বৌমাকে সারাদিন মা বলেন তো দেখা যাক কি হয়। তখন আমার মা বলছে তাহলে তো বউয়েরা বেড়ে যাবে। আচ্ছা, বাড়ুক না বাড়ুক, আপনারা একটু বৌমাকে মা বলেন তো 1000 বার, দেখা যাক কি হয়। কয়টা বউ একটু দেখলে হ্যাঁ ঘুরে বেড়াই। শায়েখ, যাদের বিয়ে করার সমর্থন আছে তবুও বিয়ে করছে না, বাপ মা সবাই পাপী হবে। বিয়ে যদি কপালে লেখা থাকে তাহলে আমার স্বামী জেনাখোর এটা লেখা ছিল, অত দূর নিচে যায়েন না, দোয়া করেন আল্লাহ যেন আপনার স্বামীকে জেনা থেকে বাঁচায়। জোহরের সালাতে ইমাম 3 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিয়েছে, যারা 2 রাকাত মিস করেছে তারা উঠে রুকুতে যাওয়ার সময় ইমাম পরবর্তী রাকাত শুরু করেছে। যারা উঠে গেছে তারা নিজে নিজে পড়বে এখন, বাস ওটা শেষ। সবাই আহলে হাদিসকে পছন্দ করে না, না করার কি আছে?
পৃথিবীতে যেখানে যারা মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে তারাই আহলে হাদিস। যদি কেউ পিছনে নামাজ পড়ে তাহলে আমি কি তার সামনে থেকে উঠে আসব? জি, ডান বাম দিয়ে উঠে আসবেন, এইটা না জায়েজ। একদিক থেকে একদিক মরুর। খাবার খাওয়া অবস্থায় সালাম দেওয়া নেওয়া যাবে কি? নিতেই হবে। একটি বিয়ে সুন্দর করে করার কোরআন হাদিসের আলোচনা বলেন। আদর্শ পরিবারে বিস্তারিত দেওয়া আছে, তোমার জন্যই লিখেছি। আদর্শ পরিবার বইটা নিয়ে যাও। আমাদের সমাজে কিছু অনুষ্ঠান প্রচলন আছে, যেমন বউ বিদায়। বাচ্চা হয়ে গেল সব হারাম, বউ বিদায় নেই, টাকা ফকিরকে দাও। আমাদের দোকান থেকে কাউকে না বলে টাকা নিয়েছি, এটার কি হিসাব লাগবে? অবশ্যই লাগবে। তুমি তোমার বাপের একজন খেয়ানতকারী ছেলে, অপরাধী, ভবিষ্যতে এই কাজ করবে না। বাপের ব্যবসাটা ধ্বংস করো না। ধান, গম, জব ইত্যাদি ফসলের ওসর বের করে সারা বছর বিতরণ করা যাবে কি? যে না, হাতে হাতে দিয়ে দিতে হবে। যে খাদ্য খাচ্ছি, মা চাচিরা যে মসটি তোলে, এগুলো ফকির মিসকিনকে দিবে, মসজিদে দিবে। জাকাত বের করে, ওসর বের করে হাতে হাতে শেষ। 2 রাকাত সুন্নাত বা 2 রাকাত নফল সালাতের একাধিক সূরা পড়তে পারবে? জি, যে যত পারে। ইমামতি এবং মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে টাকা নেওয়া যাবে কি? যায়, না নেওয়া ভালো। খাস জমিতে পাকা মসজিদ নির্মাণ করা হয়েছে, খাস জমিতে মসজিদ নির্মাণ করলে কোনো সমস্যা নেই। ডিসি বরাবর একটা দরখাস্ত থাকা ভালো। যিনি ইমাম তিনি মুয়াজ্জিন? জি, হতে পারে। ইয়াজাল জালাল ওয়াল ইকরাম, এটা কি আল্লাহর নাম? জি। একজন মেয়ে তার শ্বশুরের সামনে কতটুকু পর্দা করা জরুরি? মাথার চুল খুলতে পারে, সমস্যা নেই। ছেলের কাছে যেমন পর্দা নেই, শ্বশুরের কাছে তেমন পর্দা নেই। এর চেয়ে বেশি খোলামেলা না হয় ভালো। ভেতর সলাতে দোয়া কুনুতের আগে তাকবীর বলতে হবে। দোয়া কুনুতের আগে, জি, দোয়া কুনুতে তাকবীর পড়তে পারে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। আপনাদের আন্তরিকভাবে কল্যাণ কামনা করি। আল্লাহ আমাদের যারা মারা গেছে তাদেরকে আল্লাহ তুমি মাফ করো। যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। যারা আমরা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী পাঠ স্পষ্ট ধীরে, এগুলো জিজ্ঞাসা করে কেউ। যারা যাকাত প্রদান করে না তাদের পরিণাম, তারা জাহান্নামে যাবে। যাকাত তো ফকির মিসকিনের হক ও মানুষের হক মেরে খেয়েছে। বিচারের মাঠে যে যাকাত দেবে না তার বিচার পরে হবে। ও কেন, কার হক মেরে খেয়েছে? ফকির মিসকিনের। যে যাকাত দেয়নি সে কার হক মেরে খেয়েছে? ফকির মিসকিনের। নামাজে দাঁড়ানো ও বৈঠকে পা কোন অবস্থায় রাখতে হবে? নামাজে দাঁড়ায় পায়ে পা মিলিয়ে, আত্তাহিয়াতুর বৈঠকে পায়ের পাতার উপরে, সালামের বৈঠকে পাটা ডান দিকে চলে যাবে, বাম পা, আর ডান পাটা এভাবে আঙ্গুল কেবলামুখী খাড়ো থাকবে। কোনো এলাকায় কিছু হিন্দু পরিবার বাস করে, তাদের মাহারাম এবং গায়রে মাহারাম কারা? ভাই, শ্বশুর, বোনের ছেলে, ভাইয়ের ছেলে, ভাগ্নির ছেলে, ভাতিজার ছেলে, বাপ, এরা ছেলে, এরা সব মাহারাম। বাবা মা বিবাহ দিতে চায় না, এখন করণীয় কি? আমার সাথে কথা বলো, তোমার বাপের সাথে কথা বলে আমি তোমার বিবাহ দিয়ে দেবো ইনশাআল্লাহ।
বিবাহ দিতেই হবে, হলো বাপের বোকামি, এটা হলো বাপের বোকামি। তোমাকে বলিও যে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিমের সবার বিবাহ দিয়ে দিয়েছি আমি পড়তে পড়তে। কেউ সাহস করে মুখ খুলতে পারবে না একটু যৌতুকের কথা, সাহসই রাখে না। এই যে কিছু লাগবে নাকি এ কথা বলারই সাহস রাখে না। মা যদি দাদা দাদির সাথে কথা বলতে নিষেধ করে তাহলে কি কবর ওই মাকে খালা বলে ডাকো, আর দাদা দাদির সাথে কথা বলতেই হবে। সুলেখার ফাঁসে ও হলো বাপ, রাগের স্তরে ওই আছে, ওই হলো বাপ আর ওই হলো মা। দাদার দাদি ওরা বাপ মা, ওর সমান আগে। এই মাকে খালা বলে ডাকবা, এই ছেলে এই মাকে খালা বলে ডাকবা, ও মা নয়। টুপি পরার ব্যাপারে কোনো হাদিস আছে? এরকম নেই। টুপির উপরে পাগড়ি ছিল এরকম হাদিস বোঝা যায়। সালাত আদায় করলে টুপি পরেই পড়তে হবে এরকম বিধান নেই। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের এটা ভালো পোশাক বলে ধরে নেওয়া হয়েছে। দিন প্রচারের জন্য কি আগে রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োজন? জি না, কোন নবীর রাষ্ট্র হয়নি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সুলাইমান ছাড়া আর দাউদ, মাত্র 3 জন। বাকি কোন নবী চলে গেছেন, একজনও হেদায়েত হয়নি, একজনও নেই। এক মসজিদে আজান আর এক মসজিদে ওয়াজ মাহফিল নাকি সেমিনার করা ঠিক কোনটি? না, সবাই পরামর্শ করে করতে হবে। হুজুর, না বুঝে আমি আপনাকে গালি গালাজ করেছি, আমাকে ক্ষমা করুন। তুমি সামনে এলে না যে, যাওয়ার সময়তে আমাকে বলিয়ে আমি ক্ষমা করে দেবো ইনশাআল্লাহ। অত শরম পাচ্ছ কেন? কত মানুষ গালি দিচ্ছে, তুমিও তার মধ্যে না হয়। কদরের রাত কখন? শেষের 10-এর বিজোড় 5 দিন, এর মধ্যে হবে ইনশাল্লাহ। নির্ধারিত দিন 27 রমজান নয়। ফজরের আজান শুরু করা হলে কি খাওয়া বৈধ? জি খান। আজান হয়ে যাক তবুও খেতে থাকেন। ওস্তাজি, কোন ব্যক্তি রোজা না থাকলে গুনাহ হবে না? যে কোনো ব্যক্তি রোজা না থাকলে গুনাহ হবে। মুসাফির পরে রোজা থাকবে, যার হায়েজ হয়েছে সে পরে রোজা থাকবে, অসুস্থ যে পরে রোজা থাকবে। গর্ভবতী বা স্তন্যদানকারী নারীর রোজা না রাখার বিধান কি? পরে করবে, আর নাহলে কাফারা দিয়ে দিবে। প্রত্যেক দিন 1.25 কেজি করে চাউল পরে রাখবে, না হয় কাফারা দিয়ে দিবে প্রত্যেক দিন 1.25 কেজি করে চাউল। মাসিক চলাকালে রোজা রাখা কি বিধি? জি না, বৈধ নয়। মাসিক চলা অবস্থায় রোজা থাকবে না, পরে থাকবে। রমজানে যাকাত দেওয়া কি আবশ্যক? রমজানে যাকাত দেওয়া আবশ্যক নয়, তবে বেশি নেকির আশায় দেয়, এটা ঠিক আছে। এক শ্রেণীর মানুষও চেয়ে থাকে যে রমজান মাসে কিছু সহযোগিতা বেশি পাবো, কাজে আপনারও রমজান মাসে যাওয়াই ভালো, তবে রমজানেই যেতে হবে এরকম বিধান আল্লাহর নয়। আসসালামু আলাইকুম। শায়েখ আল্লামা দেলোয়ার হোসেন সায়েদি ভালো মানুষ, আমরা ভালো বলে জানি। মেকআপ, পারফিউম, নেইল পালিশ রোজায় প্রভাব ফেলে কি? নেইল পালিশ হারাম, পতিতালয়ের মেয়েদের কাজ। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের কাজ নখে নেইল পালিশ দেওয়া। তাছাড়া তারা যেগুলো মেকআপ এগুলো ব্যবহার করতে পারে বাড়িতে, তাতে রোজাতে কোনো সমস্যা নেই। আচ্ছা, জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহ। তওবা কিভাবে করব? রাতে 2 রাকাত সালাত আদায় করে হাত তুলে কান্নাকাটি করে বলুন, এই পাপার কোনোদিন করব না, তুমি আমাকে মাফ করো। চেষ্টা করো। মজা করে গোপনে ফোন বা SMS এ দুইজনকে 3 বার কবুল বললে কি হবে? ধর্ম কি তোমার বাবার সম্পত্তি? পাগলামি পেয়েছ? কোর্টের বিবাহ বাতিল, গতবারই তো বলে গেছি, কোর্টের বিবাহ বাতিল।
সারা দুনিয়ার মেয়ে যদি কোর্টে বিবাহ বসে, সারা দুনিয়ার বিবাহ বাতিল। 10 ছেলের মা হয়ে গেলে একটা ছেলে জায়েজ নয়, সব হারাম, অবৈধ সন্তান। ওর বাপকে আবার বিবাহ পড়াতে হবে, আর বাপ না থাকলে ওর ছেলে পড়াবে, নইলে তার ভাই পড়াবে। বাপ ছাড়া ভাই ছাড়া বিবাহ হবে না, কোর্টের বিবাহ বাতিল। 4 থেকে 5 জন মানুষ একটা লাশ খাটে করে নিয়ে কবরস্থানের দিকে যাওয়ার সময় যদি লাশ পড়ে যায় তাহলে কি কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই, পড়ে গেছে। আসসালামু আলাইকুম। আমি একজন নার্সিং স্টুডেন্ট, সেবা দেওয়ার জন্য অনেক সময় মেয়েদের শরীর স্পর্শ করতে হয়। সেবা দেওয়ার জন্য যদি জরুরি হয় তাহলে দিতে পারো, অন্যথায় পুরুষের চিকিৎসা করো, মেয়েরা মেয়ের করো। জরুরি সেবাই হতে পারে, প্রমাণে বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ নবী বললেন যে অমুক মহিলার কাছে একটা পত্র আছে, আলী তোমরা যাও, ওদেরকে পাবা পাবনা শহরের বাইরে ওই ঈশ্বরদী রোডে, কথার কথা। তো সাহাবীরা দৌড়াতে গিয়ে সেই ঈশ্বরদী রোডে ওখানে পেয়ে গেছে, গিয়ে বলছে পত্র দাও। তো বলছে আমার কাছে পত্র নেই। আছে? নেই। তখন সাহাবীরা বলছেন যে তোমাকে কাপড় খুলে উলঙ্গ করে পত্র বের করব, বের না করলে। তাহলে বোঝা যাচ্ছে যে প্রয়োজনে নগ্ন হতে পারে। পুরুষের কাছে চিকিৎসা মহিলারা নিতে পারে, না নেওয়া উত্তম। আমার পিতামাতা আমাকে না জানিয়ে কিস্তি উঠিয়েছে, এখন আমি তাদের সাথে থাকতে চাচ্ছি না। তুমি থাকিও না, ভিন্ন উপার্জন করে খাও, তোমার বাপ মাকে খাওয়ানোর চেষ্টা করো। আসসালামু আলাইকুম। জামে সালাম ফেরার জন্য আমার একটা হাদিস। বাহ, জাযাকুমুল্লাহ খায়ের, বারাকাল্লাহ। সাহারির শেষ সময় কিভাবে নির্ধারণ করা হয়? সূর্য আজানের কিছুক্ষণ পূর্বে একাধিক হাদিস এটাই প্রমাণ হয়। 20 মিনিট, আধা ঘন্টা, মানুষ সেটাকে যেভাবে বুঝে এইটাই নির্ধারণ। তাতে 50, 60, 100 আয়াত পড়া যাবে এরকম। শায়েখ, আপনারা যে নিজেই বলেন আল্লাহ রাতকে করছেন ঘুমানোর জন্য, কিন্তু এ রাতে আপনারা দিন প্রচার করছি যে সাহাবীরা তো, রাসূল তো পরিবারের সাথে কথা বলছেন, সাহাবীদের সাথে কথা বলছেন এশার সালাতের পরে। আমরা চেষ্টা করি 12টা, 12:30, 1টার মধ্যে কথা শেষ করা। ঈদের নামাজের নিয়ত নিয়ম কি? পরিকল্পনা নাম নিয়ত, নতুন কোনো শব্দ নেই। আমি একজন ছাত্র, টিউশনি করে টাকা ইনকাম করি, মেয়েদেরকে পড়ালে কি টাকা হালাল হবে? নির্জনে মেয়েকে পড়াতে পারবে না, এটা হারাম। তাহলে মেয়ের মাকে ওখানে বসে থাকতে হবে। তাছাড়া তোমার এই টিউশনি হারাম, টাকা হারাম। জুমার দিনে খুতবার পরে আজান দেওয়া হয়। জুমার দিনে খুতবার পরে আজান দেওয়া বিদআত। আজান একটাই হবে, যখন খুতবা শুরু হবে তখন। শ্বশুর খুশি হয়ে কিছু দিলে কি নেওয়া যাবে? বৌমা নিতে পারে। অর্থ সম্পদ হলে ছেলে মেয়েরা কেউ নিতে পারবে না। যারা জমি পায় না তারা নিতে পারবে, যারা জমি জায়গা ভাগে অংশহারে পায় তারা কিছু নিতে পারবে না। আর এমনি কিছু হাদিয়া দিলে দিতে পারে। শায়েখ, আমাদের মসজিদের কিছু দোকান আছে ভাড়া দেওয়া, এই ভাড়ার টাকা মসজিদের ফান্ডে যায় এবং সেই টাকা থেকে ইমামের বেতন দেওয়া হয়। এখন নাপিতকে ভাড়া দেওয়া দোকানের ভাড়ার টাকা মসজিদের কমিটি গ্রহণ করা শরীয়ত অনুযায়ী জিনা। নাপিতকে ভাড়া দিতে পাবে না। মসজিদের ভাড়া দিয়ে মসজিদ নির্মাণ হবে, ইমামের টাকা হবে, মসজিদের টাকা হবে, তবে নাপিতকে ভাড়া দেওয়া যাবে না। নাপিতকে ভাড়া দিলে পাপের সহযোগিতা হবে। এই জন্য নাপিতকে ঘর ভাড়া দেওয়া, দোকান ভাড়া দেওয়া হারাম। আর নাহলে বলে দিতে হবে তুমি দাড়ি ছোট করতে পাবো না, দাড়ি চাঁচতেও পাবো না, তাহলে হয়। আমি একজন ইউরোপ প্রবাসী, শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কর্মসংস্থানের জন্য পশ্চিমা দেশে যাবে না।
এই কথাটাই কতটুকু সত্য এরকম কথা আল্লাহ রাসূল বলেননি, তবে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে বলেছেন। তাদের ওখানে গেলে কি হয় সেটা তো আমি তোমাদের কয়েকবার বলেছি। হুজুর, আমার প্রশ্ন হলো, জন্মদিন, গায়ে হলুদ, মেহেদি অনুষ্ঠান এগুলো হারাম, কাবিরা গুনাহ। জন্মদিন শিরক, কাবিরা গুনাহ। জন্মদিন, মৃত্যু দিবস, 16 ডিসেম্বর, 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি, যত দিবস আছে জীবনে সব হারাম, সব কাবিরা গুনাহ, সব শিরক। আমার শয়তান আমাকে শয়তান খালি খারাপ চিন্তা ঢোকায়। তুমি নাউজুবিল্লাহ বলো, আর রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করে কান্নাকাটি করবা। আমি সালাতে দাঁড়ানোর পর মানুষ যখন মৃত্যুবরণ করে তখন সেখানে কয়জন ফেরেশতা থাকেন? যমজ সন্তান একটা মারা গেছে, একটা জীবিত। মালাকুল মউত একজন, সাথে সহযোগী অনেকেই থাকেন। সন্তান জন্মের পর আজান দিতে হবে কি? জি। এক কানে আজান, এক কানে একামত, এটা ঠিক নয়, শুধু পাশে আজান। তালাকের 1 মাস পর তার স্বামী তাকে গ্রহণ করতে চায়, শুধু ফিরিয়ে নিবে, বাড়ি নিয়ে চলে আসবে, কোনো সমস্যা নেই। 90 দিন পার হয়ে গেলে বিবাহ পড়াতে হবে। যমজ সন্তান একটি মারা গেছে আর একটি বেঁচে আছে, এখন মৃত্যু সন্তান আকিকা দিবে কিনা? 7 দিন পার হয়ে গেলে আকিকা লাগবে না। যে বাচ্চা বেঁচে আছে 7 দিন পার না হলে 7 দিনের দিন আকিকা দিবেন, 15 বছর মেয়ে, অন্যথায় আকিকা লাগবে না। আকিকা দেওয়া হয়নি, এখন কি করবে? 15 বছর বয়স হয়ে গেছে। 15 বছর মেয়ের আকিকা দেয়নি, ওর মায়েরও দেয়নি। আকিকা লাগবে না, 7 দিন পরে আকিকা নেই, 7 দিন পরে আকিকা নেই, এটা চিরদিন বলে আসছে। বাকারা ও ইমরানের আয়াতগুলি পাঠ করার নিয়ম কি? সূরা বাকারা এবং আল ইমরানের আয়াতগুলি পাঠ করার নিয়ম, সূরা বাকারা, সূরা বাকারার শেষ 2 আয়াত সকাল বিকাল পড়বেন, আর আয়াতুল কুরসি ঘুমানোর সময় পড়বেন, আর ফরজ সালাতে সালাম ফেরার পূর্বে পড়বেন। আর আল ইমরানের আয়াতগুলি রাতে তাহাজ্জুদ পড়তে ওঠার সময়তে ওই আকাশের দিকে তাকিয়ে আয়াতগুলি পড়বেন। ওয়ারিসকে যদি বঞ্চিত করা হয়, তাহলে অন্যকে যদি কিছু দেওয়া হয়, তাহলে সেটার হুকুম কি? ওয়ারিসকে বঞ্চিত করে অন্য কিছু দেওয়া, ওয়ারিস আপোষে আলোচনা করে কি দিবে সেটা আলোচনা করে মীমাংসা হতে পারে, অন্যথায় জুলুম। ওয়ারিসকে বঞ্চিত করে যদি হজ করে, তাহলে হজ হবে কি? ওয়ারিসকে বঞ্চিত করে হজ করে কি হজ হয়? ও তো জাহান্নামে চলে গেছে, আর বিচার দেরিতে হবে। যারা ওয়ারিসকে অংশীদার কেউ অংশ দেয়নি, ওর বিচার দেরিতে হবে। সুর দিয়ে ওয়াজ করা যাবে না তো বললাম, আরো ভালোভাবে বোঝানোর কি আছে? আপনার জলসা আছে, তুমি 1 মিনিট না বললে বলেন বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আগামী গাইবান্ধা গোবিন্দগঞ্জ থেকে আসছি। আমরা ঝাড়খণ্ডে হাই স্কুল মাঠে দিনের বেলা সাহেবের বক্তব্য আছে। বুধবার আর কি মানে আপনার হিস্ট্রি থেকে চলে যেতে হবে আপনার দক্ষিণে, বর্তমানে থেকে সোজা। আর 14ই জানুয়ারি থাকবে পিরোজপুরে, 14ই জানুয়ারি থাকবে পিরোজপুরে। এরপর আপনার সাহেবই থাকবে ওটা আমার রাত্রে। 7 জানুয়ারি 8 বছর ছাড়াছে মহিলা তাদের মাথা 7 জানুয়ারি বিক্রি করতে পারবে কিনা? মহিলারা মাথার চুল বিক্রি করতে পারবে কি? জি না, মহিলাদের মাথার চুল বিক্রি করা হারাম। মহিলারা তাদের মাথার চুল চিরুনি করার পরে বিক্রি করতে পারবে না। ছিল না, বিষয়টা হচ্ছে কি যে আমার মার একটা ওসিয়ত ছিল, সেটা হচ্ছে কি যে উনি আমার 2টা
মাস মেয়ে তো গরু দিয়ে আকিকা দিতে হয়েছিল, ওই টাইমে আমার সমর্থ ছিল না কিছু, এটাকে পরে দেওয়া যায়। জিজ্ঞাসাকারী বলছে যে ওর মা ওসিয়ত করেছিল যে তোমার নাতনি আমার নাতনিদের আকিকা দেবো গরু দিয়ে, তো ওসিয়তটা ভুল হয়ে গেছে, তো ওসিয়ত বাস্তবায়ন করতে হবে না, টাকা থাক আর না থাক, এই জন্য যে গরু দিয়ে আকিকা হবে না, কাজে ওসিয়ত এখানে চলবে না বলে হয়ে গেছে। মহিলা শুক্রবার আর 7 দিন পরে আকিকা নেই, এক কথা আর বলার কি আছে। মহিলারা শুক্রবার দিন জুমার নামাজে আসলাত আদায় করতে পারবে কিনা? মহিলাদের জুমার দিন যাওয়া ভালো, 5 ওয়াক্ত বাড়িতে ভালো, ঈদের দিনে যেতে বাধ্য। ঈদের দিনে যাওয়াই লাগবে, জুমা মসজিদে যাওয়া ভালো, 5 ওয়াক্ত বাড়িতে ভালো। পীরের কাছে গিয়ে মহিলারা যেতে পারে, ছি, এই কথা কেউ জিজ্ঞাসা করে পীরের কাছে মহিলারা যাবে কেন? স্যাটেলাইটের মাধ্যমে মহিলাদের ওয়াজ শোনানো যাবে কিনা? মহিলারা ওয়াজ করে বেড়ায়, এটা কেমন হলো? ওইসব মহিলারা ওয়াজ করে বেড়ায়, মহিলারা স্যাটেলাইটে ওয়াজ শুনতে পারে কিনা? ভিডিও দিয়ে জি, মহিলারা স্যাটেলাইটে ওয়াজ শুনতে পারে, প্রমাণে বোখারি মুসলিমের হাদিস। আব্দুর রাজাক সাহেব, স্যাটেলাইট কি রাসূলের যুগে ছিল যে বোখারি মুসলিমের হাদিস? হ্যাঁ, স্যাটেলাইট ছিল। কিভাবে দেখবেন? যোদ্ধারা মসজিদে ট্রেনিং দিচ্ছে, তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের পিছন দিকে দাঁড়িয়ে ঘাড়ের কাঁধের উপর দিয়ে দেখছে ওদের ট্রেনিং। ওরা জানে না যে আয়েশা পিছন দিকে দাঁড়িয়ে আছে। বুখারী মুসলিম। তাহলে বোঝা যাচ্ছে যে মহিলারা পুরুষদেরকে দেখতে পারে, কিন্তু পুরুষেরা মহিলাদেরকে দেখতে পারে না। আর একটা বুখারী মুসলিমের হাদিস, অন্ধ আব্দুল ইবনে মাকতুমের কাছে একজন মহিলাকে বললেন যে তুমি এখানে 3 মাস ইদ্যত পালন করো, 4 মাস 10 দিন তোমার স্বামী মারা গেছে, তো ও দেখতে পায় না, সেই জন্য ওখানে মহিলা থাকতে পাবে, মহিলা তাকে দেখতে পায়। এই দুটাই হলো বুখারী মুসলিমের হাদিস। বোঝা গেল না মনে হয় কি বললাম? ওই মসজিদে যোদ্ধারা কি করছিল? যুদ্ধের ট্রেনিং দিচ্ছিল। তো এটা দেখছিলেন কে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা। কোথা থেকে? রাসূলের পিছন দিকে দাঁড়িয়ে এই কাঁধের উপর দিয়ে দেখছিলেন। অতএব স্যাটেলাইটে মহিলারা আমাদের বক্তব্য দেখে শুনতে পারে। যে মানুষ মারা গেলে খাওয়ানো কাবিরা গুনাহ। কবর উত্তোলন করার বিষয়টি, লাশটা না পাওয়া যায়, প্রয়োজনে কবর স্থানান্তর করতে পারে, খনন করে হাড় হাড্ডি পাইলে নিয়ে যাবে, আর কিছু যদি না পায় তো ওখানে যা করার করবে। ইমামের পিছনে মুক্তাদি সামি আল্লাহু হামিদা বলবে কিনা? ইমামের পিছনে মুক্তাদি সামি আল্লাহু লিমান হামিদা বলতে পারে, না বলাই উত্তম, শুধু বলবে রব্বানা ওয়া লাকাল হামদ। রুকুর সময় নজর কোথায় থাকবে? রুকুর সময় নজর কোথায় থাকবে? রুকুর সময় নজর সিজদা থেকে পা পর্যন্ত। আসসালাতু খায়রুম মিনান নাম, আজানের এই বাক্যটি জবাবে কি জবাব দিতে হবে? আসসালাতু খায়রুম মিনান নামের জবাবে সাদ্দাক্তা বারাক্তা বলবো না এটাই বলবো? এটাই বলবেন, আসসালাতু খায়রুম মিনান নাম, বাস সবাই বলবে আসসালাতু খায়রুম মিনান নাম। কৃত্রিম প্রজননের মাধ্যমে উপার্জন যেটা বৈধ কিনা? কৃত্রিম প্রজনন গরু ছাগল, জি গরু ছাগল কৃত্রিম ভাবে প্রজনন জায়েজ। ষাঁড় ব্যবহার করলে গাভী তার হিসাবে, গাভী একজন মাদি হিসাবে তার স্বাদ হতো, কিন্তু প্রজনন পদ্ধতিতে করলে সে স্বাদ হলো না, এই কথা ঠিক, কিন্তু এর পশু প্রাণীর উপরে কোনো বিধান চলে না, যার কারণে উন্নয়নের জন্য যেটা পথ অবলম্বন করতে পারে মানুষ সেটাই করুক, কোনো সমস্যা নেই। 3 মাসে 3 তালাক হয়ে গেছে, 3 মাসে 3 তালাক হয়ে গেছে, তাহলে আর বউ ফেরত নেওয়া যাবে না।
আর কোনো পথ নেই। জি বলেন আপনার আপনি বলেন তো জোরে বলেন। এই সমস্ত বিজ্ঞানী পদ্ধতিতে আর কি বিজ্ঞানী পদ্ধতিতে পড়া নিষেধ করতে পারি না, তবে যে ঢং করে পড়ানো হচ্ছে এইভাবে হবে না। শুদ্ধ পড়তে হবে, শুদ্ধ মাধ্যমে। শুদ্ধ পড়ে এইসব ঢং চলবে না। তাহলে কিভাবে কি করে বানাও? মাখরাজের ক্ষেত্রে দোয়াত বা জোয়াতের উচ্চারণের ক্ষেত্রে কি পার্থক্য? তেমন কোনো পার্থক্য নেই। এখানে হবে না। আচ্ছা, ওটা সমস্যা নেই। শুক্রিয়া, জাজাকুমুল্লাহ খায়ের। খুব শীতের দিন দূর দূরান্ত থেকে এসে প্রোগ্রামটা মূল্যায়ন করার চেষ্টা করেছেন। আল্লাহ আপনাদেরকে জাযায়ে খায়ের দান করুক, আল্লাহুম্মা আমিন। আমাদের সম্মানিত মেয়র সাহেব দীর্ঘ সময় ধরে বসে আমাদের আলোচনা শুনছেন, তাদেরকে জনসেবার উপযুক্ত সেবা করার জন্য সুযোগ করে দেখ আল্লাহ, এবং পরকালমুখী হওয়ার সুযোগ করে দেখ। সবার কল্যাণ কামনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি। যারা আয়োজন করেছে আল্লাহ তাদেরকে হকভাবে চলার, 5 ওয়াক্ত সালাত আদায় করার, হালাল রুজি উপার্জন করার তৌফিক দান করো। তোমার দরবারে এই জোরালো দাবি জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।